মজাটা কি জানেন, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তারা তাদের ভিতরে মিশে গিয়ে এমনভাবে ছিল যে তারা কখনো কল্পনাই করতে পারে নাই যে কে কার সাথে কোন পরিচয় কিভাবে মিশে যাচ্ছে। এটা তো এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় আলোচনার বিষয়, যে কে কোন রাজনীতি আসলে করে। মানে আমি তো সাইনবোর্ড পুরাটাই পরিষ্কার, আপনার সাইনবোর্ডও সাংবাদিক পুরাটাই পরিষ্কার, কিন্তু আরেকজন যাদের নতুন নতুন মুখ দেখছে, আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, ডেফিনেটলি আপনি ওই চেয়ারে বসেন, আপনার লক্ষ্য করারই কথা, অনেক নতুন মুখ আসছে। এই নতুন মুখগুলোকে 15 বছর কখনো কোথাও একটা টু শব্দ করতে দেখেছেন? এখন চুল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, গলা নাড়িয়ে নাড়িয়ে, উচ্চ স্বরে যারা কথা বলে, মানে এমন অকথ্য ভাষায় তারা বক্তব্য রাখে যে যেটা কোনো রাজনৈতিক সংস্কৃতির মধ্যে পড়ে না। কিন্তু এই যে এখন এই কথাগুলো আমি বললাম না, সঙ্গে সঙ্গে আমাকে আওয়ামী লীগ বিষয়ক একটা ট্যাগ দিয়ে দেওয়া হবে, অথচ আমি কিন্তু লড়াই করেছি 15 বছর, আমার মতন হাতে গোনা অল্প কয়েকজন মানুষই লড়াই করেছে। কিন্তু আওয়ামী বিষয়ক এই ট্যাগটা আবার নতুন করেও আপনাদের কাছে আসছে একটা ছবিকে কেন্দ্র করে, এবং সেটি ছবিটা কেন্দ্র করে সেটিতে হচ্ছে মেহের আফরোজ শাওন, সোহানা সাবা, আপনি ছিলেন একটা খুবই হাস্যোজ্জ্বল মুখে। আমরা জানি যে কোনো জায়গায় যে আমরা শত্রুর সাথেও হাসি মুখে কথা বলি, কিন্তু সেই ছবি আপনাকে নতুন করে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হচ্ছে, এবং আপনার একটা বক্তব্য সেখানে নতুন হচ্ছে। আপনি বলছেন যে এখনো পর্যন্ত যেহেতু বিএনপি তাদের নমিনেশন দেন নাই, কাজে বিএনপির হয়ে আমি নির্বাচন করছি কি করছি না এখনো পর্যন্ত স্পষ্ট না। আমার ভুল হলে আপনি ঠিক করে দিবেন। এই দুটি মন্তব্যই আপনি সম্পর্কে এক ধরনের প্রশ্ন আবার নতুন করে তৈরি করেছে। আপনি কি কিছু বলতে চান কিনা? অবশ্যই বলতে চাই, আজাদ ভাইয়ের কাছে বুঝি। অবশ্যই বলতে চাই। মানুষ প্রশ্ন তৈরি করতে চাইলে তো তৈরি করবেই। ধরুন যেই ছবিটির কথা আপনি বলছেন, এর আগেও এই ধরনের একটা ছবি ভাইরাল হয়েছে, সেটা ছিল ফ্রেঞ্চ অ্যাম্বাসাডারের বাসায়, আর এটা হচ্ছে স্পেনের অ্যাম্বাসাডারের বাসায়। আমি কিন্তু এখনো বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক, তাই না? সুতরাং এম্বাসিগুলোর দাওয়াতে আমি যাব। অ্যাম্বাসেডর যখন ডেকে বলবেন আসুন ছবি তুলি, আমি বলবো না 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 না, ও কিন্তু আওয়ামী লীগ করে, আমি তুলব না। এটা বস্তিতে হয়, এটা একজন অ্যাম্বাসেডরের সামনে আমাদের এই চেহারাটা না দেখানো যায় না মুন্নি। হ্যাঁ, তো এই আপনার চেহারার মানে যে ক্ষতগুলো, আপনার যেই মানে ঘাগুলো, এগুলো যখন আপনি বাইরে যান, আপনি যত সম্ভব ঢেকে যান, ওটা মানুষকে দেখানোর বিষয় না। সো একটা বিদেশি রাষ্ট্রদূত যখন বলবেন আসুন আমরা ছবি তুলি, কিংবা একজন বিদেশি রাষ্ট্রদূতের বাসায় নৈশভোজে যখন সকলে দাঁড়াবে ছবি তুলতে, তখন আমি বলবো না ভাই আমি কিন্তু বিএনপি করি, আমি ছবি তুলবো না। এটা করা যায় না। হ্যাঁ, এক। দুই হচ্ছে, বিএনপির কোন নেতা বলতে পারবে আল্লাহর কসম গেট লক আমি নির্বাচন করতেইছি বিএনপির ধানের শীর্ষে? কোন নেতা বলতে পারবে বলেন, মিথ্যা যদি না বলে থাকে? কারণ আমাদের তো এখনো কিছুই নির্ধারিত হয় নাই, আমাদের তো এখনো যদি নমিনেশন হয় নাই। যদি আপনাকে মনোনয়ন না দেয় বিএনপি, আপনি তখন কি করবেন? আমি আবার একটা যদি বললাম, যেটা আজাদ ভাই পছন্দ করে না, যদি না হয় কিছু ভেবেছেন? সেটা তো যখন সময় হবে তখন বলবো।